সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানালেন, শুধু সুন্দর করে বানালেন তাই নয়, সবচাইতে সম্মান আল্লাহ পাক মানুষকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর আমি আল্লাহ বনি আদমকে সবচাইতে সম্মান দান করেছি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবাই বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ولا ضد له ولا مثل له لا مثال له ولا مثيل له ولا شبيه له لا شبه له ولا نذير له ولا وزير له لا مماثل له ولا مقارن له ولا منازع له لا في ذاته ولا في صفاته ولا في أقواله ولا في أفعاله أحد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ثم نشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وجاء في الحديث الشريف عن ابن مسعود رضي الله تعالى عنه سئل النبي صلى الله عليه وسلم عن أفضل الأعمال أو قيل للنبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال الصلاة لوقتها ثم بر الوالدين
ثم الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام সকলে জবান ছেড়ে প্রাণ উজাড় করে মহব্বত নিয়ে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রহে মেরা মাসকান حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان গাড়ামাসি মিয়াপাড়া বাইতুল আজিম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের নেহায়েত কাবিলুল ইহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক এবং প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম ফকির। আমার আগে কথা বলেছেন দুইজন আলেম দ্বীন, যথাক্রমে হযরত মাওলানা আব্দুল কাদের আনসারী সাহেব এবং হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম সিরাজি সাহেব। আর আমি অধমকে আপনারা প্রধান বক্তা হিসেবে নির্বাচিত করে ইনভাইট করে ধন্য করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অন্যান্য অনেক অতিথিরা আছেন, সময় স্বল্পতা সকলের নাম নিচ্ছি না। আমার পাশে এবং আমার সামনে বসে আছেন পিতৃতুল্য বাবার বয়সী শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সকলের শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠ করে বানিয়েছেন, মানব জাতিকে সবচাইতে সম্মান দিয়ে পাঠিয়েছেন এবং আমাদের কল্যাণে আমাদের উপকারার্থে আল্লাহ রব্বুল আলামিন গোটা আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডলকে আল্লাহ সুন্দরভাবে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এই সব কিছু আল্লাহ পাক মানুষের কল্যাণে করেছেন। তো যে আল্লাহ পাক স্তরে স্তরে আকাশ দিলেন, 7টি তবকে জমিন দান করলেন, পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য পাহাড় দিয়ে জমিনকে পেরেক মেরে রেখে দিলেন, আসমানের মধ্যে সুন্দর তারকারাজি লাইটিং করলেন, জমিনের মধ্যে স্বচ্ছ পানি, ঝর্ণা, নদী, নালা, সমুদ্র, মহাসাগরের ব্যবস্থা করলেন, গাছপালা দিয়ে অক্সিজেন সরবরাহ করলেন এবং আমাদেরকে অত্যন্ত সুনিপুণ ভাবে সুন্দরভাবে বানালেন। পৃথিবীতে সবচাইতে সুন্দর অবয়ব আকৃতি গঠন দিয়ে আল্লাহ বানাইছেন মানুষকে। কাকে? সূরা 3-এর মধ্যে আল্লাহ চমৎকার বলেন, 4 বার কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم।
চারবার কসম খাওয়ার পরে আমার আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন, আমি তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, পবিত্র সম্মানিত মক্কা নগরীর কসম, আমি আল্লাহ অবশ্যই নিশ্চয়ই সবচাইতে সুন্দর অবয়ব আকৃতি গঠন দিয়ে আল্লাহ পাক বলেন আমি মানুষ সৃষ্টি করলাম। মানুষের চাইতে সুন্দর কোন সৃষ্টি আল্লাহর হতে পারে না। কত সুন্দর করে আল্লাহ নাকের ব্যবস্থা করলেন, কত সুন্দর করে লাইটিং এর জন্য চোখগুলো আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দান করলেন, কত সুন্দর সিস্টেমে কান শোনার জন্য ব্যবস্থা করলেন। এবার সব দেওয়ার পরে আল্লাহ নিজেই ঘোষণা করলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। অতএব আল্লাহ কত সুনিপুণ, কত সুন্দর স্রষ্টা, তার চেয়ে সুন্দর কোন কারিগর হতে পারে না। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানালেন, শুধু সুন্দর করে বানালেন তাই নয়, সব চাইতে সম্মান আল্লাহ পাক মানুষকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর আমি আল্লাহ বনি আদমকে সবচাইতে সম্মান দান করেছি। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানালেন, আমাদেরকে আবার সম্মান দান করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে প্রাণ উজাড় করে জবান ছেড়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শেখানো ভাষা দিয়ে আমরা একেবারে মন থেকে পুরুষ রচিত আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পড়বেন তো গোটা মিজানের পাল্লা আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরে দিবেন। যে মানুষগুলো সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করে, এদের ব্যাপারে নবীজি বলেছেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সবার আগে সর্বাগ্রে জান্নাতে প্রবেশের অনুমতি এবং আহ্বান ওই গুণ বিশিষ্ট মানুষগুলোকে আল্লাহ করবেন যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে বলেছে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা খুশি না বেজার? আর হুজুরে বলেন, আবারও দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলেন কোন উদ্দেশ্য ছাড়াই। কথা বলেন না, উদ্দেশ্য ছাড়া। উদ্দেশ্য ছাড়া যারা কাজ করে আমাদের সমাজে তাদেরকে পাগল বলা হয়। আপনি দেখবেন পাগলেরা সমানে ময়লা সরাইতেছে, মনে হয় যেন মূল্যবান কি জিনিস খুঁজতেছে। জিজ্ঞেস করেন, তুই কি এত কষ্ট করে ময়লা সরাইতেছস আর খুঁজতেছস? কি হয়েছে, কি খুঁজস? পাগলে বলবে জানি না। কি বলবে? অথচ খুব কষ্ট করে কাজ সরাইতেছে। একটা পাগলকে দেখবেন সমানে দৌড়াইতেছে, আপনি পথ আর আটক করে বলবেন কোথায় যাচ্ছে, এত পেরেশানি কেন? জানি না। আমি এক পাগলরে দেখি একবার রাস্তায়, মাটির রাস্তায় বসে কাঠি দিয়ে লিখতেছে, আন্তাজি নাম লিখতেছে। অমুকে পায় আমার কাছে 10,000, অমুকে 20,000, অমুকে 30,000, এইভাবে করতে করতে যোগ দিতে দিতে লাস্টে টোটাল করে প্রায় 2.5 লক্ষ টাকা আমার কাছে পায়। পরে হঠাৎ দেখি এই যে লম্বা সিরিয়ালে যোগ করছে মাটিতে লিখে, হঠাৎ বলতেছে 2.5 লক্ষ আমার কাছে পাস, রাখ। কোনাকুনি 2 দাগ দিয়া কক যা, এক শালার বেটাও কিছু পাস না। এতক্ষণ কি হিসাব করলো? তাহলে পাগলের কাজের কোনো কি নাই, উদ্দেশ্য নাই। কিন্তু আল্লাহ পাক যে এত সুন্দর আকাশ জমিন আর মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে সম্মান দিয়ে পাঠালেন, বানালেন, উদ্দেশ্য আছে না? সবাই বলতে হবে। এবার আপনারা বলবেন যে হুজুর উদ্দেশ্য তো এটাই, আমরা যেন দুনিয়াতে যাই, গিয়ে রাতের বেলা ঘুমাই, সকালে ঘুম থেকে উঠে নাস্তা করব, ফ্রেশ হয়ে হয় ব্যবসাতে যাব, জমিনে যাব, চাকরিতে যাব, এরপরে সারাদিন ব্যবসা বাণিজ্য চাকরি খেতে কামারে কাজ করে আবার রাত্রে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব, ঘুমাবো, চাকরি করব, খাওয়া দাওয়া করব। এই তো আল্লাহর উদ্দেশ্য, এটার জন্য আল্লাহ পাঠাইছেন। কিন্তু আমাদের হালত দেখলে মনে হয়
যেভাবে আমরা আমাদের কাজে ব্যস্ত, মনে হয় আল্লাহ চাকরির জন্যই আমাকে পাঠাইছে, আল্লাহ মনে হয় সারা জীবন শুধু ব্যবসার জন্য আমাকে পাঠিয়েছেন। সারাটা জীবন আমি চাকরির পিছনে, ঘুমের পিছনে, খাওয়ার পিছনে মেহনত করলাম, রূপচর্চার পিছনে আমি সময় নষ্ট করলাম। মনে হয় রূপচর্চার জন্যে, খাওয়া দাওয়ার জন্যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ার মা বোনরাও বুঝবেন, বাবারাও বুঝবেন, এই পৃথিবীতে আল্লাহ ঘুমানোর জন্য পাঠান নাই, এই পৃথিবীতে খাওয়ার জন্য আল্লাহ পাঠান নাই, আল্লাহ পাক এই পৃথিবীতে চাকরি করার জন্য পাঠান নাই। তবে এই কাজগুলো মানুষের প্রয়োজন বিধায় আমরা অল্প স্বল্প করি, কিন্তু মূল উদ্দেশ্য থেকে, মূল টার্গেট থেকে আমরা অনেক দূরে চলে গেছি, যুজন তুলে চলে গেছি, ভুলে গেছি পরকালের কথা, আর ভুলে গেছি আল্লাহ কি কারণে আমাদেরকে পাঠাইছেন। এবার আমরা সবাই মিলে জানবার চেষ্টা করব আমার আল্লাহ আমাকে কেন বানাইলেন আর কেন পাঠাইলেন। কোরআন আমাদের সামনে সাক্ষ্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, মানব জাতি আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, ওনলি আমার দাসত্ব আর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এবার আপনারা মিলিয়ে দেখবেন, যদি আপনার দ্বারা আল্লাহর দাসত্ব না হয়, গোলামি না হয়, তাহলে আল্লাহ যে কারণে আপনাকে পাঠালেন ওই কারণ আপনার দ্বারা হচ্ছে না। আপনার চাকরিটা যদি আল্লাহর দাসত্বের অন্তর্ভুক্ত না হয়, আপনার চাকরি করা ব্যর্থ। আল্লাহ দাসত্ব যদি আপনার ব্যবসার মধ্যে না থাকে, তাহলে আপনার ব্যবসা ব্যর্থ। আপনার খেতে কামারে কাজ করা যদি আল্লাহর দাসত্বের অন্তর্ভুক্ত না হয়, আপনার কাজ করা অহেতুক হয়ে যাবে। কিয়ামতের দিনই কাজ আর পয়সারও কোনো মূল্য হবে না। ইভেন কি আপনার ঘুমটাও যদি আল্লাহর দাসত্ব অনুযায়ী না হয়, তাহলে ঘুমটাও বেকার। আপনার খাওয়া দাওয়া যদি আল্লাহর হুকুমে না হয়, আপনার খাওয়া দাওয়া বেকার। সুতরাং আপনার যা যা মেহনত আছে, একটা মেহনত পরকালে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের দ্বারা কোনো উদ্দেশ্য হাসিল হচ্ছে না। আমরা সাধারণত একটা পেঁপে গাছ লাগাই, ধরেন একজন একটা পেঁপে গাছ লাগাইছে, তাকে যদি জিজ্ঞেস করা হয় পেঁপে গাছ কেন লাগাইলে, এবার সে বলবে পেঁপে গাছ লাগাইলাম পেঁপে খাওয়ার জন্যে, কাঁচা পেঁপেটাও খাবো, পাকাটাও খাবো। পাকাটা আমি এমনি কামড়িয়ে খাবো, আর কাঁচাটা তরকারি বানিয়ে খাবো। সে প্রতিদিন ওই পেঁপে গাছের পিছনে পানি দেয়, সার দেয়, যত্ন করে, বেড়া দিছে, খুব খেয়াল করে রাখে। তার পিছনে, ওই পেঁপে গাছের পিছনে মালিকের অনেক 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 শ্রম আছে, অনেক অনেক অর্থের যোগান আছে। দেখা গেল ধীরে ধীরে পেঁপে গাছটা অনেক উঁচু হয়ে গেল, মাথার উপরে চলে যায়, টিনের ঘরের চালে উঠে যায়। তারপরও একটা পেঁপে গাছ পেঁপে আসে না। একজনে বলল, তোমার যে পেঁপে গাছ, এটার মধ্যে কোনোদিনই পেঁপে আসবে না, এটা কেটে দাও। তাই নাকি? কোনোদিন পেঁপে আসবে না? বলে না। তাহলে বেহুদা এটার পিছনে সার পানি দিয়ে আমার লাভ কি? যেই পেঁপে গাছ আমার উদ্দেশ্য হাসিল করলো না, আমি যে কারণে বানাইলাম সেই কারণ তার মধ্যে পাওয়া যায় না, শুধু শুধু এই পেঁপে গাছের পিছনে পানি সার দেওয়ার দরকার নাই, ভিতর থেকে দায় নে এক কোবে পেঁপে গাছ কেটে ফেলে দিবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের জন্য আল্লাহ পাঠাইছেন, গোলামি স্বীকার করে নেন আল্লাহ। এখন যদি আমার দ্বারা দাসত্ব প্রমাণ না হয়, বলে দাসত্বটা কি? দাসত্ব হলো এক কথায় যদি বলি, আল্লাহর যখন যা হুকুম সেই হুকুমকে অকপটে মেনে নেওয়া, নিঃশর্তে মেনে নেওয়া। ধরে আপনার ফজরের সময় মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনলেন, আল্লাহর পক্ষ থেকে কিন্তু মুয়াজ্জিন আজান দেয়। মুয়াজ্জিন বলল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা আসো কামিয়াবির দিকে, আসো নামাজের দিকে। এটা আল্লাহর পক্ষ থেকে ডাক দিলেন। আল্লাহ বলেন, তোরে বানাইছিলাম দাসত্ব করার জন্য, গোলামি স্বীকার করার জন্য। এখন যেহেতু তোর দ্বারা একদিনের ফজরের নামাজও হয় না, সুতরাং তুই যেমন তোর পেঁপে গাছটাকে পেঁপে না দেওয়ার কারণে কেটে ফেলে দিয়েছস, আমার উদ্দেশ্য যেহেতু তোমার দ্বারা হাসিল হচ্ছে না, জিব্রাইলের মাধ্যমে একটা থাপ্পড় যদি ফজরের নামাজ না পড়ার কারণে কারো গালে দেয়, তাহলে কি বুঝবেন? আপনি আমি এখানেই থাকবো না যমুনার ওই পারে গিয়ে পড়বো? কথা বলে ঠিক কিনা? যদি মহল্লার ফজরের নামাজের পরে আল্লাহ জিব্রাইলকে পাঠায়,
জিব্রাইল দেখো তো কারা কারা ঘুমায় রয়েছে, এক যে কয়টা ফজরের নামাজ পড়ে নাই সবটির একটা করে থাপ্পড় লাগাও। তো জিব্রাইলের হাতের থাপ্পড় খাইলে কি হবে? অস্তিত্ব থাকবে? কিন্তু আল্লাহ তো সেটা করেন না। আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ালু। আল্লাহ বলেন তুমি তোমার পেঁপে গাছ কেটে ফেলে দিয়েছো, সার দাও না, পানি দাও না, বেহুদা হবে। তো আমিও যদি মনে করতাম তোরে খাওয়ায় লাভ নাই, বাঁচিয়েও লাভ নাই, তুই আমার হুকুম মানুষ না, গোলামি করস না, আমার উদ্দেশ্য তোর দ্বারা হাসিল হয় না, তাহলে যেই মাত্র ফজর পড়বি না এক থাপ্পড়ে তোর কাজ শেষ করে দেবে। তাহলে দুনিয়ার মানুষ একটাও বাঁচতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি আর দাসত্ব করার জন্য। এই গোলামি আর দাসত্বের অন্তর্ভুক্ত হিসাবে দুইটা হক প্রত্যেকটা মানুষকে আল্লাহ দান করেছেন। দুইটা হক আদায় করতে হবে। কয়টা হক? একটা হকের নাম হুকুকুল্লাহ, আল্লাহর হক। আরেকটা হকের নাম হুকুকুল ইবাদ, বান্দার হক। ও দুনিয়ার মানুষরা, দুইটাকে গুরুত্ব দিতে হবে, সমান গুরুত্ব। কিছু মানুষে বান্দার হক খুব আদায় করে, খুব আদায় করে, যেমন মা বাবা ভাই বোনকে দেখাশোনা করে, যেমন এলাকার গরিব মানুষকে সাহায্য করে, যেমন রাস্তাঘাটে মেহনত করে, সামাজিক অনেক কাজ করে, মানবাধিকার সংস্থার কাজ, মানবতার কাজ করে। কিন্তু এই মানুষটা বান্দার হক যতটুকু আদায় করে, আল্লাহর হকের ব্যাপারে চরম অবহেলা প্রদর্শন করে। কথা বলেন ঠিক কিনা? লোকটা নামাজ পড়ে না, যাকাত দেয় না, রোজা রাখে না, তিলাওয়াত করে না, দুরূদ পড়ে না। এই লোকটার মাধ্যমে আল্লাহর হক বিনষ্ট হচ্ছে। আবার এমনও কিছু লোক আছে আল্লাহর হক ষোলো আনা আদায় করে। নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, যাকাতের সময় যাকাত, হজের সময় হজ, সব ঠিকঠাক আছে, কিন্তু বান্দার হক তারা আদায় করে না। আছে না নাই? মসজিদে নামাজ পড়ে গিয়ে পাল্লায় ওজনে কম দেয়। কথা কয় না? সে নামাজ পড়ছে, আল্লাহর হক আদায় করছে, মনে করছে আমি তো নামাজ পড়ছি, এবার বান্দার হক যে ওজনে কম দিলে কিয়ামতের দিন ধরা খাবে, এটা তার গুরুত্ব নাই। আছে না নেই? বান্দার হকের ব্যাপারে উদাসীন, দুইটার কোনোটাই মুমিন থেকে কামনা করা যায় না। আপনি যেমন আল্লাহর হক আদায় করবেন, অনুরূপ ভাবে বান্দার হক আদায় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে দুইটা কথা বলছেন। সারা জীবনের 23 বছরে নবীজি যা কাজ করছেন, যা কথা বলছেন, যা নির্দেশ দিয়েছেন, যত জিনিসের আল্লাহ পাক আল্লাহর নবী দিক নির্দেশনা দিয়ে গেছেন, সবগুলাকে দুই কথার ভিতরে ঢুকাইয়া ইন্তেকালের আগে বলে গেছেন। সুবহানাল্লাহ। তো নবীজির ইন্তেকালের আগে কথা কয়টা? জোরে বলেন না, আরো জোরে বলেন। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে মনোযোগী হন। আমি আবার না বুঝলে ওই আমি বলে যাব, এটা হবে না। আপনারা বুঝছেন কিনা আমাকে জানাতে হবে এবং আমার সঙ্গে কথা বলতে হবে। তাহলে নবীজি ইন্তেকালের আগে কথা কয়টা বলেছেন? একেবারে অন্তিম সজ্জায় শায়িত দুইটি কথা বলেছেন। এই দুই কথার মধ্যে গোটা জীবনে সব কথা ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, গোটা উম্মতের জন্য আমার এই দুইটি কথা ইন্তেকালের আগের গুরুত্বপূর্ণ দুটি কথা তোমরা জেনে রাখবা। আরে দুনিয়ার মানুষেরা, মুরব্বীরা, মানুষ মারা যাওয়ার আগে গুরুত্বপূর্ণ কথা বলে। বড় ছেলে, ছোট ছেলে, মেজো ছেলে, মেয়ে, সবাইকে স্ত্রীকে ডাক দিয়া বলে আমার অমুক ব্যাংকে এত টাকা আছে, অমুক ব্যাংকে এত টাকা আছে, অমুকের কাছে এত টাকা পাই, অমুকে আমার কাছে পায়, ওই জমিনের দলিলটা অমুকের কাছে আছে, গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যায়। ঠিক আমার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুনা ওয়া হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে দুইটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা আগে কথাগুলো শুনি। আল্লাহর নবী বলেন, আসসালাত আসসালাত ওয়াত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। উম্মতের আমি দুইটা কথা তোমাদের জানিয়ে যাই, দুইটি কথা কখনো তোমরা ইগনোর করবে না, অবহেলা করবে না। এক নম্বর, নবীজি বলেন আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। উম্মতের নামাজ ছেড়ে দিও না। শেষ কথা। আরেকটা কথা বলছেন কি? ওয়াত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। সাবধান উম্মতেরা, অধীনস্থের ব্যাপারে আল্লাহকে ভয় করো। অধীনস্থের ব্যাপারে আল্লাহকে ভয় করো। যার কাছে যে অধীনস্থ আছে, দোকানের মালিক আপনি, কর্মচারী আপনার অধীনস্থ, ঘরে পরিচারিকা বা যাদেরকে দিকে আমরা কাজ করাই তারা আমার অধীনস্থ, আমি সংসারের সবচেয়ে বড় মুরব্বী, সবাই আমার অধীনস্থ।
স্বামীর অধীনস্থ স্ত্রী, স্ত্রীর অধীনস্থ বাচ্চা কাচ্চা, বড় ভাইয়ের অধীনস্থ ছোট ভাই, বাবার অধীনস্থ সবাই, মেম্বারের অধীনস্থ এলাকার মানুষ, চেয়ারম্যানের অধীনস্থ ইউনিয়নের মানুষ, এমপি সাহেবের অধীনস্থ গোটা সংসদীয় এলাকার মানুষ, একজন প্রেসিডেন্টের অধীনস্থ গোটা দেশের মানুষ। আল্লাহর নবী অন্য এক জায়গায় বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দুনিয়াতে রাখাল হিসেবে আমি আল্লাহ পাঠিয়েছি। নবীজি বলেন, রাখাল হিসেবে তোমাদেরকে পাঠানো হয়েছে। আরে ভাই, রাখাল যখন 10টা বকরি নিয়ে মাঠে যায়, সকালবেলা সারাদিন তাদেরকে মাঠে চড়ানোর পরে বিকালবেলা মালিকের কাছে হিসাব দিতে হয় বকরি কয়টা। হঠাৎ করে যদি মালিক দেখে গেল 10টা নিয়ে আসলো 9টা নিয়ে, মালিক জিজ্ঞেস করবে, রাখাল আরেক বকরি কই? আল্লাহ বলেন, ঠিক রাখালের কাছ থেকে যেমন মালিক হিসাব নেয়, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের রাখালির ডিউটি সম্পর্কে কিয়ামতের দিন অবশ্যই হিসাব নিব। কথা বলে ঠিক কিনা? এবার যার আন্ডারে রাখালের বকরির সংখ্যা যত বেশি, তার ভয়, তার হিসাব দেওয়ার ভয় তত বেশি। কথা কয় না কেন? একজনের মেম্বারের হিসাব শুধু ওয়ার্ড নিয়ে, আল্লাহ বলবেন এই ওয়ার্ডে কতজনের হক মারছস আজকে হিসাব দিয়ে যা। আল্লাহ বলবেন এই ওয়ার্ডের কতজন মানুষের উপর অত্যাচার করছো হিসাব দিয়ে যাও। আল্লাহ বলবেন কোন গমটা তুমি খাইছো হিসাব দিয়ে যাও। জনগণের অধিকার নিয়ে চিনিমিনি খেলেছো, সবগুলো হিসাব দাও। চেয়ারম্যানের আরেকটু সীমানা বড়, এমপির সীমানা আরেকটু বড়, আর যিনি প্রেসিডেন্ট গোটা দেশের হিসাব দিতে হবে। সুতরাং এই দুনিয়ায় 9-6 করতে পারো, মামু খালু দিয়ে সব উদ্ধার করতে পারো, ফাঁসির আসামিকে বেকসুর খালাস দিতে পারো, আর নিরপরাধকে আবার ফাঁসিতে ঝুলাইতে পারো। আল্লাহর আদালতে ঘুষ চলবে না। লা ইয়াকবালুল্লাহু সারফাহুম ওয়ালা আদলা। আল্লাহ বলেন ওই দিন তোমার কাছ থেকে কোনো ঘুষ নেওয়া হবে না, ভয়ে ভয়ে করে সব হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় আবরারের মতো ভদ্র নামাজি আল্লাহওয়ালা একটা মেধাবী সন্তানকে যারা হত্যা করেছে প্রকাশ্যে, দুনিয়ার আদালতে হয়তো পার হয়েও যেতে পারে, কিন্তু আমরা মনে করি প্রত্যেকটা খুন যারা করেছে, প্রতিটা খুনিকে কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে অবশ্যই জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছাড় দেওয়া হবে না। সুতরাং সবাই রাখাল, সবাইকে জিজ্ঞেস করা হবে, সবাই দায়িত্বশীল। নবীজি বলেন, ওয়াত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম, তোমরা যার অধীনস্থ যারাই আছে এদের হক নষ্ট করবে না, এদের কষ্ট দিবে না, জুলুম করবে না। জুলুম আল্লাহ নিজের উপর নিজে হারাম করছেন। আল্লাহ বলেন, ইন্নী হারামতু আলা নাফসি যুলম। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষেরা, আমি তো আল্লাহ, আমি নিজেই আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়া ইবাদি, এবং আমার বান্দাদের উপর হারাম করে দিয়েছি। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন চরম অমাবস্যার গাঢ় কালো অন্ধকারের মতো ওই জালিমকে আচ্ছাদন করে রাখবে, বেষ্টন করে রাখবে। সেদিন চোখে মুখে কিছুই দেখবে না। কথা বলে ঠিক কি না? নবীজি বলছেন, ইত্তাকুয যুলম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। জুলুম থেকে বেঁচে থাকো। জুলুম যাদেরকে করছো, মাজলুমের বদদুয়ার আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা থাকে। তো নবীজি ইন্তেকালের আগে কথা কটা বললেন? একটা হলো সালাত নামাজ, আর একটা হলো অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। নামাজ দিয়ে আল্লাহ নিজের হক বুঝালেন। ওই যে আমি বলছিলাম প্রত্যেকের জন্য আল্লাহর পক্ষ থেকে হক কয়টা? একটা বান্দার হক, আর একটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী নামাজের মাধ্যমে বুঝাচ্ছেন আল্লাহর হক যা কিছু আছে, যত হুকুম আহকাম আছে, আল্লাহর হকের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হক হলো, শ্রেষ্ঠ আমল হলো নামাজ। কারণ নবীজিকে প্রশ্ন করা হলেন, আইয়ুল আমালি আফজাল, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, নামাজ পড়া। সুতরাং নবীজি বুঝাচ্ছেন, আমি শ্রেষ্ঠ আমলটাকে উল্লেখ করার মাধ্যমে আল্লাহর হকের যা আমল আছে সব এটার মধ্যে ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। কারণ ইন্তেকালের আগে কি সব নাম ধরে ধরে বলতে পারবেন নবীজি?
23 বছরে কত কিছু করেছেন আল্লাহর হক নিয়ে, এগুলো সব বলা যাবে না, একটা উল্লেখ করে বাকি সব বুঝাই দিয়েছেন। নামাজ 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 ছেড়ে দেওয়া যাবে না ভাইয়েরা। নামাজ এটা আল্লাহর হক, আমার গুলামি প্রদর্শনের অন্যতম মাধ্যম। আমি যে আল্লাহর গুলাম, আল্লাহ যে আমাকে গুলামির জন্য পাঠাইছেন, এটা প্রমাণ করবেন কি দিয়ে? রোজা দিয়ে এতটা গুলাম প্রমাণ হয় না, দাসত্ব প্রমাণ হজ দ্বারা হয় না, দাসত্বের প্রমাণ যাকাত দ্বারাও এতটা হয় না, দাসত্বের প্রমাণ